দুলতে দুলতে ঢাকায় যাচ্ছি, তাও আবার ব্র্যান্ড নিউ মার্সিডিজ বেঞ্জের সঙ্গে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আমার নতুন একটি জার্নি ভ্লগ। আর এই ভ্লগে থাকছে আমার খুলনার ফুলতলা থেকে ঢাকায় দোলা পরিবহনের ব্র্যান্ড নিউ মার্সিডিজ বেঞ্জের সঙ্গে যাত্রার অভিজ্ঞতা। আর এই সম্পূর্ণ ভ্লগে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। আর এখনও পর্যন্ত যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন, যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দোলা পরিবহনের ব্র্যান্ড নিউ মার্সিডিজ বেঞ্জ OF 1623 মডেলের বাস। আর এই বাসটির বডি নির্মাণ করেছে ঢাকার ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যেটি মিরপুর অবস্থিত। তারা এই বাসটাতে খুব ভালো বডি বানাইছে, শক্ত মজবুত। আমার কাছে অন্যান্য মার্সিডিজের তুলনায় এই বাসটার বডি বেশ ভালো লাগছে। আর এটি আজকে আমার খুলনার ফুলতলা থেকে ঢাকা যাওয়ার ট্যুরমেট ছিল। মূলত আমি যশোর থেকে খুলনায় আসি দোলা পরিবহনে ঢাকায় যাওয়ার জন্য। পরবর্তীতে ফুলতলায় দেখি মার্সিডিজ বেঞ্জ দাঁড়ায় আছে। তাই দেরি না করে আমি স্টাফকে জিজ্ঞাসা করি যে এটাই পরবর্তী ট্রিপে যাবে কিনা। তাই দ্রুত আমি কাউন্টার থেকে এই বাসের টিকিট কেটে নিই, আর ভাগ্যক্রমে ভালো সিট পেয়ে যাই। আর প্রথমে তো আমি দোলাতে এইবার প্রথম উঠতেছি খুলনা থেকে ঢাকা। এর আগে কখনো আমি দোলাতে উঠিনি। আমি ভাবছিলাম যে গোল্ডেন লাইনে খুলনা থেকে ঢাকা যাবো। পরবর্তীতে মার্সিডিজ বেঞ্জের নতুন গাড়ি দেখে আমার মনে পড়লো যে আচ্ছা ঠিক আছে, আজকে মার্সিডিজ বেঞ্জের দ্বিতীয়বারের মতো যাওয়া যাক পূর্ণাঙ্গ একটা রিভিউর জন্য। আর যেহেতু মামা এক্সপ্রেস রোডে আছে আর এখানে পুরো গাড়িটার একটা ভালো রিভিউ পাবো আমি, তাই আমি দেরি না করে দোলাতে টিকিট কেটে নিলাম। আর দোলাতে টিকিট পড়েছে আমার খুলনা থেকে ঢাকা যাওয়ার ভাড়া 650 টাকা। আর এই দেখতে পাচ্ছেন বাসটির ইন্টেরিয়র। বাসটিতে 40টি সিট ব্যবহার করা হয়েছে, আর প্রত্যেকটা সিটের মধ্যে বেশ ভালো পরিমাণ লেগ স্পেস আছে। শুধুমাত্র মানে এ লাইনটা বাদে, এ লাইনে তেমন একটা লেগ স্পেস নাই। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে এ লাইনে তেমন একটা স্পেস নাই, কিন্তু প্রত্যেকটা সিটে ভিতরেরগুলোর পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে। শেষের সিটটা দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে জায়গা। আর এই সিটগুলোও খুব নরম, 5-6 ঘন্টা জার্নির জন্য একদম পারফেক্ট সিট বলা যায়। আশেপাশে দেখতে পাচ্ছেন দোলা, গোল্ডেন লাইন, শামীম সহ অনেক বাস এখান থেকে ছেড়ে যায় খুলনার ফুলতলা থেকে। আর এখন দেখতে পাচ্ছেন আমি ফুলতলা বাস স্ট্যান্ডে রয়েছি, আর ঘড়িতে বাজে সকাল 8:57। আর এই যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন, আমি এই দোলার কাউন্টার থেকে টিকিট নিয়েছি। আর এই ফুলতলা থেকেই চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট সহ বিভিন্ন জায়গার বাসগুলো ছেড়ে যায়। ভিডিওতে আমি দোলা পরিবহনের মোবাইল নাম্বার দিয়েছি, আপনাদের প্রয়োজনে চেক করে নেবেন। তো এখন ঘড়িতে বাজে সকাল 9:08। আর এই মুহূর্তে আমি বাসে উঠে পড়ছি। আর এখান থেকে আমার বাসটি সকাল 9টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। পরবর্তীতে 10 মিনিট বিলম্বে 9:10 এখান থেকে আমার বাসটি ছেড়ে দেয়। আর আজকে আমি ভ্রমণ করছি এই সামনের A2 সিট থেকে। টোটাল ভিউ আপনাদের মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমাদের বাসটি ফুলতলা 1 নম্বর কাউন্টার থেকে ছেড়ে এখন ফুলতলা 2 নম্বর কাউন্টারে গিয়ে দাঁড়াবে। আর ওখান থেকে আমাদের ঢাকার উদ্দেশ্যে জার্নি শুরু হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা ক্রস করছি খুলনা আফেল গেট মোড় বা খুলনা মংলা যেই বাইপাস রোড বলা হয়। এই রোড দিয়ে ট্রাকগুলো যাতায়াত করে। আর এখান থেকে কাটাখালী হয়ে সোজা মংলায় যাওয়া যায় খুব সহজেই। এই ব্লগে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আমার কাছে মার্সিডিজ বেঞ্জের সাসপেনশনটা কেমন লেগেছে, বা এই সাসপেনশনটা রাস্তায় কীরকম ঝাঁকি খায় সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। তাই এই ভিডিওটা না টেনে একদম পুরোপুরি দেখার চেষ্টা করবেন, যাতে আপনারা বুঝতে পারেন এটা কেমন। এখন ঘড়িতে বাজে সকাল 9:29। আর এই মুহূর্তে আমরা আছি ফুলবাড়ি গেট বাস স্ট্যান্ড বা কুয়েটের সামনে। আর পাশে দেখতে পাচ্ছেন গ্রিন লাইন ডাবল ডেকার এবং গোল্ডেন লাইনের হিনোয়ানজে। ঠিক এই ক্লিপের সামনেই আপনারা দেখতে পারবেন যে এই মার্সিডিজ বেঞ্জ সাসপেনশনটা কেন এত ভালো। মানুষজন বলতেছে যে সাসপেনশনটা দুলে, সাসপেনশনটা ঝাঁকি কম খায়, সাসপেনশনটা হচ্ছে যাত্রীদের কাছে বেশ আরামদায়ক বা লং জার্নির জন্য বেশ ভালো একটা পারফর্ম দিচ্ছে এইটা বর্তমান সময়ে। তাই পরিবহন মালিকদের কাছে এই মার্সিডিজ বেঞ্জ 1623 RF মডেলের বাসটা এখনকার সময় বেশ জনপ্রিয় এবং খুবই ভালো। বিশেষ করে হানিফ এন্টারপ্রাইজ, ওরিন ট্রাভেল সহ অনেক কোম্পানিরা ইদানিংকালে মার্সিডিজ বেঞ্জ চ্যাসিসগুলো নিচ্ছে। আর আমার কাছেও এই মার্সিডিজ চ্যাসিসটা খুবই ভালো লাগছে, বিশেষ করে সাসপেনশন। এই মুহূর্তে আমি আছি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে। আর এখন ঘড়িতে বাজে 9:53। আর এখন আমরা প্রবেশ করছি খুলনা শহরের মেন কাউন্টার। আর এখানে সোনাডাঙ্গায় টোটাল দোলা পরিবহনের 2টো কাউন্টার রয়েছে। আর এখান থেকে যাত্রী নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে জার্নি শুরু করব।
স্ক্রিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন খুলনা সোনারাঙ্গা এবং 0 পয়েন্টের বাইপাস রোড। আর এটির অবস্থা হচ্ছে খুবই ভয়ানক। এখানে আপনারা বুঝতে পারবেন যে এই মার্সিডিজ বেঞ্জের সাসপেনশনটি আসলে কীরকম দুলে বা সাসপেনশন কীরকম ঝাঁকি খায় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এই ক্লিপটা সম্পূর্ণ দেখলে। আর বলে রাখা ভালো, এই ভিডিওটা আমার বানানো 26শে মে 2025 তারিখে। আর এখনও পর্যন্ত এই রাস্তাটা ঠিক হয়নি কিনা জানা নাই আমার। তবে আপনারা যদি জেনে থাকেন যে এই রাস্তাটি ঠিক হয়ে গেছে তাহলে আমরা কমেন্টে জানাতে পারেন আপনারা। একটু আগে যে আপনাদের মধ্যে একটা ক্লিপ শেয়ার করছিলাম আফিল গেট মোড়, সেই আফিল গেট মোড়ের যে ডান হাতের রাস্তাটা, সেই রাস্তাটা সোজা এই দিক দিয়ে চলে যাচ্ছে একদম 0 পয়েন্টের মোড় পর্যন্ত। আর এটা হচ্ছে খুলনা শহরের বাইপাস রোড। এই মুহূর্তে আমরা আছি খুলনা 0 পয়েন্ট চত্বর। আর এখন বাজে সকাল 10:29। এই ক্লিপ থেকে আপনারা দেখতে পারবেন মার্সিডিজ বেঞ্জ বাসের টোটাল একটা স্পিড ক্রুজিং আর ইঞ্জিন সাউন্ড। এখন ঘড়িতে বাজে সকাল 10:36 আর আমরা এই মুহূর্তে রূপসা সেতুতে উঠে পড়ছি। এই ব্রিজ ক্রস করার পরেই আমরা খুলনা জেলাকে বিদায় জানিয়ে বাগেরহাট জেলায় প্রবেশ করব। এখন ঘড়িতে বাজে সকাল 10:50 আর আমরা এই মুহূর্তে আছি কাটাখালী বাস স্ট্যান্ড বাগেরহাটে। আর সামনে যে সোজা চলে যাচ্ছে রাস্তাটা, এটি হচ্ছে মংলা যাওয়ার রাস্তা, আর বামে চলে যাচ্ছে বাগেরহাট এবং ঢাকা হাইওয়ে।
সবুজ গাছে ঘেরা ঢাকা খুলনা হাইওয়ে দেখে আমার কাছে বরাবরের মতনই খুবই ভালো লাগতেছে। মানে আমি অনেক দিন পরে এরকম সবুজে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে জার্নি করতেছি। যেমনটা আমি ঢাকা রংপুর হাইওয়েতে জার্নি করে তেমন একটা মজা পাই না, কারণ সেই রাস্তা মরুভূমির মতন ফকফকা, সেখানে কোনো গাছগাছালি নাই। আগে যেমন দুই ধারে রাস্তায় গাছ ছিল ঢাকা সিরাজগঞ্জ হাইওয়েতে, ঠিক তেমন এখন আর রাস্তায় কোনো গাছগাছালি নেই তেমন একটা। আর এই ঢাকা খুলনা হাইওয়েতে এরকম চারিদিকে গাছে ঘেরা, মানে মাঝখান দিয়ে রাস্তাটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছে। হয়তো কয়েকদিন পরে এরকম নাও থাকতে পারে, বা 4 লেন 6 লেন রাস্তা হলে এরকম রাস্তা থাকতে নাও পারে। তাই এই ক্লিপগুলো রেখে দেওয়া, আর আমার কাছে এই জার্নিটাও খুব ভালো লাগতেছে। এখন ঘড়িতে বাজে সকাল 11টা বেজে 20 মিনিট, আর আমরা এই মুহূর্তে আছি মোল্লারহাট বাস স্ট্যান্ড বাগেরহাটে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা বিভাগে প্রবেশ করব, যা গোপালগঞ্জ জেলা দিয়ে শুরু হবে। এখন ঘড়িতে বাজে সকাল 11টা বেজে 24 মিনিট, আর আমরা এই মুহূর্তে আছি ঘোনাপাড়া বাস স্ট্যান্ড গোপালগঞ্জে। আর হাতের ডান পাশে দিয়ে যেই রাস্তা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে চলে যাচ্ছে পিরোজপুর হাইওয়ে। আর এই মুহূর্তে আমরা গোপালগঞ্জ শহরের দিকে চলে যাচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাইওয়ের ঠিক বাম পাশ দিয়ে একটা বাইপাস রোডে যাচ্ছি। এটি হলো গোপালগঞ্জ শহরের বা পুলিশ লাইন রাস্তার বাইপাস রোড। এখন ঘড়িতে বাজে সকাল 11টা বেজে 33 মিনিট, আর আমরা এই মুহূর্তে চলে এসেছি পুলিশ লাইন্স গোপালগঞ্জে। এখানে দোলা পরিবহনের কাউন্টার রয়েছে। এখানে আমাদের বাসটি 15-20 মিনিট ধরে জার্নি বিরতি দিবে। এরপরে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে জার্নি শুরু করব। স্ক্রিনে হয়তো আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে সামনে দেখলেন হঠাৎ করে একটা লোকাল যাত্রী বা পোক যাত্রী উঠলো, এই ভেবে থাকতে পারেন, কিন্তু না, ইনি একজন টিকিটের যাত্রী। কীভাবে তা বলি, যে আমি ভাবছিলাম সে হচ্ছে লোকাল যাত্রী বা পোক যাত্রী হিসেবে উঠতেছে। পরবর্তীতে দেখলাম বাসে থাকা গাইড ভাই, সে হচ্ছে হাতের লেখা একটা টিকিট লিখে দিল যাত্রীকে, যা গোপালগঞ্জ থেকে ঢাকার ভাড়া 500 টাকা। আর এখানেই আমার ধারণা চেঞ্জ হলো যে দোলা পরিবহন আসলেই পোক নেয় না, আর রানিং যাত্রী থাকলে এটাই সিস্টেম যে বাসে থাকা টিকিট দিয়ে লিখে দেওয়া হয়। স্ক্রিনে এখন আপনারা দেখছেন যে বর্তমান সময়ে ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ের অ্যাক্সিডেন্ট কিং ইমাদ। এটা সিরিয়াসলি যে ইমাদ এখনও পর্যন্ত যতগুলা এক্সপ্রেসওয়েতে অ্যাক্সিডেন্ট করছে সেগুলো হচ্ছে বিগেস্ট অ্যাক্সিডেন্ট ছিল। মানে গাড়ি রাস্তা থেকে ছিঁড়ে রাস্তার বাইরে চলে যাওয়া, আইল্যান্ডের বাইরে পড়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। মানে লেলেন টাটা দিয়েও যে এরা গতির রেসিং খেলে, এটা হচ্ছে পুরাই দেখলেই বোঝা যায়। স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি বরাবরের মতন 80-79 এরকম স্পিড কনস্ট্যান্ট ধরে যাচ্ছে। আর দোলা কিন্তু আমার ট্রিপে কিন্তু তেমন একটা ওভার স্পিডিং দেখিনি। আর বলা যায় যে 100-110 পর্যন্ত এরকম দেখছি এক্সপ্রেসওয়েতে। দিনের বেলায় মামলা সিস্টেম তখন ছিল না, আর এখন বর্তমানে ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে 80-র উপরে তুললে স্পিড মামলা দেওয়া হচ্ছে। তাই সকলে 80-র উপরে চালাবেন না, সেফটি ফার্স্ট।
এখন ঘড়িতে বাজে দুপুর 12টা 15 আর আমরা এই মুহূর্তে আছি ভাটিয়াপাড়া বাস স্ট্যান্ড গোপালগঞ্জ। আর সামনে দেখতে পাচ্ছেন আর একটা মার্সিডিজ বেঞ্জের সঙ্গে আমাদের ক্রসিং হলো। গোল চত্বরের বাম পাশের রাস্তা দিয়ে চলে যাচ্ছে কালনা সেতু, যশোর, বেনাপোল, সাতক্ষীরা হাইওয়ে এবং ডান পাশে ঢাকা হাইওয়ে। গোলচত্বর ক্রস করে আমরা উঠে পড়ছি এখন ভাটিয়াপাড়া ওভারপাসের উপরে। আর ব্রিজের ঠিক নিচেই ঢাকা গোপালগঞ্জ রেল ট্র্যাক, আর এটি ব্রডগেজ সেকশন। ব্রিজ ক্রস করার কিছুক্ষণের পরেই সামনে দেখতে পেলাম যে পিরোজপুর থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের হিনোমানজি বাস। আর এরকম খেলাধুলা দেখতে বেশ ভালো লাগে, যেহেতু দোলা থেকে বলছি সামনেও আর একটা দোলা, এরকম সিনারি দেখতে বেশ ভালো লাগছিল। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা খুলনা, বেনাপোল বা সাতক্ষীরা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের ইসুজু এফটিআর বাস। এটাকেও আমরা পাশকারায় চলে গেলাম। স্ক্রিনে এখন আপনারা যেই রেল ট্র্যাকটি দেখতে পাচ্ছেন এটি হলো ঢাকার কমলাপুর থেকে শুরু করে একদম যশোর পর্যন্ত যেই নতুন নির্মিত এক্সপ্রেস ট্র্যাকটি, সেটি হলো এটি। আর এটি হলো সম্পূর্ণ ব্রডগেজ রেল লাইন। এই রেল লাইনের মাধ্যমে প্রতিদিন ঢাকা থেকে খুলনা এবং ঢাকা থেকে বেনাপোল রূপসী বাংলা এক্সপ্রেস এবং জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন চলাচল করে। আর এই ট্র্যাকটির বিশেষত্ব হলো এখানে 100-120 পর্যন্ত যে কোনো স্পিডে চালানো যাবে মোটামুটি বলা যায়। আর এটি হচ্ছে বাংলাদেশের প্রথম এক্সপ্রেস ট্র্যাক বলা যায়। এখন ঘড়িতে বাজে দুপুর 12:47 আর এই মুহূর্তে আমরা আছি ভাঙা ফরিদপুর। আর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন দোলা পরিবহনের মিৎসুবিশি ফুসো বাস খুলনার উদ্দেশ্যে চলে যাচ্ছে। উঠে পড়লাম আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। আর এখন উপভোগ করেই চলুন আমরা মার্সিডিজ বেঞ্জের পথ চলা।
এখন ঘড়িতে বাজে দুপুর 12টা বেজে 48 মিনিট আর এই মুহূর্তে আমরা চলে এসেছি ভাঙা টোল প্লাজায়। এখন ঘড়িতে বাজে দুপুর 1টা বেজে 8 মিনিট আর এই মুহূর্তে আমরা চলে আসছি পদ্মা সেতু টোল প্লাজায়। স্ক্রিনে এখন আপনারা দেখছেন বরিশালের কিং সাকুরা পরিবহনের দুটি বাসের ক্রসিং। এখন ঘড়িতে বাজে দুপুর 1টা বেজে 27 মিনিট আর এই মুহূর্তে আমরা আছি ধলেশ্বরী সেতু টোল প্লাজায়,
যেহেতু আমার জার্নি এখন অলমোস্ট শেষ প্রান্তে, তাই আমি আপনাদের মাঝে টোটাল জার্নির উপসংহার বলছি। তো খুলনা থেকে আমার ঢাকা আসার ভাড়া ছিল 650 টাকা, এবং আজকের এই দোলা পরিবহনের বাসটি আমার কাছে খুব ভালো লেগেছে। এই মার্সিডিজের বডি নিয়ে আমার কিছু কথা আছে, যে ফাইজুল এই বাসের বডি খুবই ভালো বানাইছে। এই বাসের বডিতে তেমন একটা ক্যাচক্যাচ সাউন্ড নাই, গ্রিলের কোনো শব্দ নাই, জানলার কোনো ক্যাচক্যাচ সাউন্ড নাই, যেটা আমি, আপনারা জানেন ইতিমধ্যে আমি ওরিন ট্রাভেলসের ফাইজুলের মার্সিডিজ বেঞ্জে যে উঠেছি, সেখানে আমি প্রচুর পরিমাণে কমপ্লেন দেবো, সেখানে বডি ভালো হয়নি, তার বডির সাউন্ড প্রচুর ক্যাচক্যাচ, জানলার ইত্যাদি ইত্যাদি সাউন্ড আছে। তারপরে সাসপেনশনেরও একটু সাউন্ড ছিল, এই বাসেও সাসপেনশনের সাউন্ড ছিল, যদিও এটা পরে গ্রিজ করলে ঠিক হয়ে যাবে। আপনারা যারা আমার ওরিন ট্রাভেলসের ব্লগ দেখেছেন, সেখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ওরিনের স্টিয়ারিং প্রচুর পরিমাণে কাঁপাকাঁপি করছিল, সেই হিসাবে দোলা এখানে কিছুই কাঁপাকাঁপি করেনি বা এখানে যথেষ্ট স্টেবল ছিল। সো আমার কাছে বডি খুবই ভালো লাগছে ফাইজুলের এই দোলা পরিবহনের বাসটায়। প্রথমবারের মতন দোলা পরিবহনে উঠে আমি খুবই ভালো এবং সন্তোষজনক সার্ভিস পেয়েছি। এছাড়া তাদের স্টাফ বিহেভিয়ারও খুব ভালো। তো এই ছিল আজকে আমার খুলনা থেকে ঢাকা আসার ভ্রমণ অভিজ্ঞতা। আর দোলা পরিবহনের সঙ্গে আমার জার্নিটা খুব ভালো হয়েছে, ধন্যবাদ দোলা পরিবহনকে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে ফেসবুক পেজে শেয়ার করতে পারেন, আর ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকুন আরও নতুন নতুন জার্নির জন্য। তো সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আর জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্ট, এবং ফলো করতে পারেন আমার ফেসবুক পেজ ভেহিকেল ইমোশন বাই নাফি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।